কৃষকের বাড়িতে একটি ইঁদুর বাস করত। ইঁদুরটি সারা দিন লুকিয়ে থাকত গর্তে আর রাতে খাবারের সন্ধানে বের হতো। একদিন ইঁদুরটি দেখতে পেল কৃষক তার স্ত্রীকে নিয়ে বাজার থেকে একটি থলে নিয়ে এসেছেন। ইঁদুরটি খুশি হয়ে ভাবল থলেতে নিশ্চয়ই কোনো মজাদার খাবার আছে, কিন্তু কাছে গিয়ে সে চমকে উঠল। থলেতে খাবার নয়, বরং একটি ভয়ানক ইঁদুর ধরা ফাঁদ। ইঁদুরটি দ্রুত বাড়ির অন্যান্য প্রাণীদের কাছে ছুটে গেল। প্রথমে সে গেল একটি মুরগির কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, ও মুরগি দিদি, দেখো কৃষক একটি নতুন ফাঁদ এনেছে, এটা আমাদের সবার জন্য বিপদ। মুরগিটি উদাসীনভাবে বলল, একটি ইঁদুর ধরা ফাঁদ, সেটা তোমার সমস্যা, আমার তো নয়, আমি তো আর ইঁদুর নই। কুক কুর কুর কুক বলে মুরগিটি খুঁটে খাওয়া শুরু করলো। হতাশ হয়ে ইঁদুরটি গেল একটি ছাগলের কাছে, তাকেও সব কথা খুলে বলল। ছাগলটি বিরক্ত হয়ে বলল, কি সব তুচ্ছ বিষয় এত চিন্তা করছো, আমার মতো বড় প্রাণীর জন্য ওটা কোনো বিপদই নয়, ফাঁদটা তো শুধু তোমার আকারের জন্য। ম্যাঁ আ ইঁদুরটি এরপর একটি পায়রার কাছে গিয়েও একই কথা বলল। পায়রাটি উপর থেকে নিচে তাকিয়ে বলল, ইঁদুরের ফাঁদ? আমি তো আকাশে উড়ি, মাটির নিচের ফাঁদ আমাকে কি করবে, তুমি বরং নিজের ব্যবস্থা করো। সবাই ইঁদুরকে তাচ্ছিল্য করল এবং তার কথা গুরুত্ব দিল না। ইঁদুরটি মন খারাপ করে নিজের গর্তে ফিরে গেল। সে বুঝতে পারল বিপদ শুধু তারই। কিন্তু রাতের বেলা ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ফাঁদটি পাতা ছিল এক কোণে। গভীর রাতে কোনো এক অসাবধান মুহূর্তে ফাঁদে আটকে গেল একটি বিষধর সাপ। সাপটি ধরা করার যন্ত্রণায় ভীষণভাবে ছোটাছুটি শুরু করল। সেই শব্দ শুনে কৃষকের স্ত্রী মনে করলেন বুঝি ইঁদুর ধরা পড়েছে। তিনি মোমবাতি নিয়ে ফাঁদ দেখতে এলেন। যেই তিনি ফাঁদের কাছে এসেছেন, অমনি সাপটি তাকে ছোবল মারল। কৃষক দ্রুত তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন। কয়েকদিনের চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেন বটে, কিন্তু ভীষণ দুর্বল হয়ে পড়লেন। ডাক্তার তাকে পথ্য হিসেবে মুরগির স্যুপ খেতে বললেন। বাধ্য হয়ে কৃষককে মুরগিটিকে জবাই করতে হলো। এরপর স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কৃষকের অনেক টাকা খরচ হলো। টাকা জোগাড় করতে তিনি তার ছাগলটিকে বিক্রি করতে বাধ্য হলেন। এদিকে স্ত্রীর অসুস্থতার খবর শুনে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা দেখতে এলেন। তাদের খাওয়ানোর জন্য কৃষককে বাধ্য হয়ে পায়রাটিকেও বলি দিতে হলো। ইঁদুরটি তখন নিজের গর্তে বসে ভাবল যে মুরগি, ছাগল ও পায়রা কেউই তার কথা শোনেনি, সেই সব প্রাণী একে একে সেই ছোট্ট ফাঁদের পরোক্ষ শিকার হলো। তারা প্রত্যেকেই প্রথমে ভেবেছিল এটা আমার সমস্যা নয়, কিন্তু শেষ পর্যন্ত সবার জীবনেই বিপদ নেমে এল।